বিপ্লবের সময় ছাত্রদল বিপ্লব করেছে, এখন যখন দেশ গড়ার সময় ছাত্রদল ঠিকই দেশ গড়ায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর মাঝে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আজকে পল্টনে। আপনারা দেখবেন যে হাজার হাজার নেতাকর্মী ভিড় হয়েছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনে আর কখনোই ফিরবে না। আমরা আশাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী এবং সমর্থক যারা আছে তারা তাদের সর্বোচ্চটা ঢেলে দিবে। প্রেম ভালোবাসা অনেকের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু আমাদের আবেগ ভালোবাসা প্রেম সবই হচ্ছে ছাত্র রাজনীতি, এই ছাত্রদলের রাজনীতি। তো সেই ভালোবাসা থেকে আমরা বেরোতে পারিনি, আর আমাদের নেতা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আজকে এই জায়গায় আসছেন। তো আমাদের জন্য আজকে অবশ্যই মানসিক ঈদের দিন, আনন্দের দিন। শুধু ছাত্রদলের এখানে আজকে মহাসমাবেশ হয়ে গেছে, কিছুই না। শুধু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমি শুধু থাকবো, সেখানে অনেকে আছে আমাদের সাধারণ কর্মী এখনও কোনো পদে নাই, তারা পর্যন্ত চলে এসেছে ভালোবেসে। শুধু ঢাকা মহানগরের ইউনিটগুলো এসেছে, আর কোনো জায়গা থেকে আমাদের আশপাশের জেলা থেকে কিন্তু কোনো লোক আসে নাই। ডিফেন্সিভ খেলা মানে কিন্তু পরাজয় না, ডিফেন্সিভ খেলা মানে আপনার পলিসি। আপনি কখনো খেলার মধ্যে অ্যাটাকিং খেলবেন, কখন ডিফেন্সিভ খেলবেন, কিন্তু উইন করাটা হলো ইম্পর্টেন্ট। দিন শেষে ঠিকই জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি উইন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে ছিল। এখন আমাদের দেশ গড়ার সময়, বিপ্লবের সময় ছাত্রদল বিপ্লব করেছে, এখন যখন দেশ গড়ার সময় ছাত্রদল ঠিকই দেশ গড়ায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীর মাঝে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আজকে পল্টনে। আপনারা দেখবেন যে হাজার হাজার নেতাকর্মী ভিড় হয়েছে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা মনে করি আমরা যে স্লোগানটা দিতাম তারেক রহমান বাংলাদেশের প্রাণ, তারেক রহমান, সেইটা কিন্তু আজকে কথা এবং কাজে প্রমাণিত হয়েছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি ওনার কাজের মাধ্যম দিয়ে, উনি ওনার কর্মের মধ্য দিয়ে, উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মধ্য দিয়েই আগামী দিনের সবথেকে সেরা প্রধানমন্ত্রী হবেন বলে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে। এবং তারেক রহমানের প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবার আগে সর্বাগ্যে ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল রাজপথে থাকবে, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। জনাব তারেক রহমান দেশ গঠনের জন্য যে পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। ছাত্রলীগের মতো সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনে আর কখনোই ফিরবে না। ছাত্রলীগ এবং সন্ত্রাস এরা পরিপূরক শব্দ। সুতরাং 5ই আগস্ট গণঅভ্যুত্থানের ফলে খুনি ফ্যাসিস্ট হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, ছাত্রলীগও পতন হয়েছে, ছাত্রলীগেরও পতন হয়েছে। এবং ছাত্রলীগ কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে তার সন্ত্রাসীপনার জন্য, তার মাদক ব্যবসার জন্য। সুতরাং এই ধরনের রাজনীতি শিক্ষাঙ্গনে আর কখনো ফিরে আসবে না। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে আগামী দিনের ক্যাম্পাসে কাজ করে যাবে। আমরা অবশ্যই অনেক বেশি খুশি এবং আশাবাদী। বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য ওনার যে পরিকল্পনা, বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে, সম্মুখ সারিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আধুনিক বিশ্বের একটি রোল মডেল হিসেবে দাঁড়া করানোর ক্ষেত্রে ছাত্রদলকে উনি যেভাবে চাচ্ছে, আমরা আশাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী এবং সমর্থক যারা আছে তারা তাদের সর্বোচ্চটা ঢেলে দিবে। অতীতে যেরকম বাংলাদেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে রাজপথে ছিল সর্বোচ্চটা দিয়ে, আগামীতে বাংলাদেশকে ঢেলে সাজানোর ক্ষেত্রে পড়াশোনার টেবিলও যেমন টপার হিসেবে থাকবে, রাজপথে তথা বাংলাদেশের যে কোনো প্রয়োজনও কিন্তু রাজপথে সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।